আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের পিঠার রেসিপি নিয়ে। ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পিঠাটা তৈরি করি। এখানে আমি পিঠা তৈরির জন্য নিয়েছি 250 গ্রাম গমের আটা, 100 গ্রাম চালের আটা, 100 গ্রাম ময়দা, বেশ খানিকটা কালো জিরে এবং মৌরি, আর নিয়েছি গুড়। এখানে আপনারা পারলে খেজুর গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। আটাটা মাখার জন্য আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। উষ্ণ গরম পানি দিয়ে আটাটা ঠিক এই রকমভাবে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে আটার মধ্যে কোনো লেয়ার বা গাঁট গাঁট ভাব যেমন না থাকে। তারপর আটাটা একদম লিকুইড মতো তৈরি করার জন্য একটা স্ট্রেনার নিয়ে আমি ঠিক এইভাবে স্ট্রেনারটা ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা এরকমভাবে লিকুইড টাইপের করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি। এই পিঠাটা তৈরি করতে একদম কম তেলের প্রয়োজন হয়, বেশি তেলের দরকার হয় না। একদম কম ফ্লেমেতে আমি পিঠাটা তৈরি করছি। ঠিক প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করতে হবে। একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা এবার উল্টে দিলাম। একদম কম ফ্লেমে তৈরি করলে পিঠাটা হবে অনেক দারুণ ক্রিস্পি এবং অনেক টেস্টি, ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। আমার পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করে দেবেন। আর কেমন লাগছে আমার ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আসবো আবার নতুনত্ব ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো করে দেখে নিন পিঠার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। চায়ের সঙ্গে একদম সকালে নাস্তাতে পিঠা, এই রকম পিঠা তৈরি করলে নাস্তাটাই জমে যাবে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।